রাজধানীর বাধারঘাট স্টেডিয়ামের প্রথম গেট সংলগ্ন এলাকায় গতকাল গভীর রাতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য দপ্তরের কর্মী কাবেরী সিনহার বাড়িতে হামলা চালানো হয়। কাবেরী সিনহার দাবি, আমতলী থানার সামনেই 14 নম্বর বাধারঘাট মণ্ডলের নেতৃত্বে একদল বিজেপি কর্মী তার বাড়িতে ভাঙচুর ও হুমকি দেয়। ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিয়ে প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানান। যদিও অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এখন প্রশ্ন, এই অভিযোগের তদন্তে কি পদক্ষেপ নেবে প্রশাসন? সত্যিই কি ঘটেছিল সেই রাতে? সেই দিকে এখন নজর সবার। সম্পর্কের জেরে ওই ছেলের মিসেসের একটা বান্ধবী, মিসেসের নাম গায়ত্রী চৌধুরী, বান্ধবীর নাম অমিতা চৌধুরী, তারা দুইজনে মিললাম মণ্ডলের 40 থেকে 45 জন লোক আইনা আমার বাড়ি ঘরে মারধর কইরা আমার বাড়ি ঘর ভাঙছে, আমারে মারধর করছে, আমার মারে মারধর করছে। তো আমরা নিজেরা দুজন মহিলা মানুষ ভয় পাইয়া আমার মামার বাড়িতে খবর দিছি। আমার মামা 3 ভাই আইছে, মামা 3 ভাইরে বেধড়ক মারধর করছে। আমার বাইরে গেলে দেখতে পাইবেন এখানে 3টা বাইক, একটা স্কুটি আছে। এটা হচ্ছে আমার তিন ভাই আর এক মামার এই স্কুটিগুলি। ভেতরে আমার স্কুটি আছে, এটারও এখান থেকে টাইন না নিয়ে ড্রেনে ফালাই দেওয়া হয়েছিল। রাত্রেবেলা পুলিশ যেই পুলিশ পাহারায় আছিল, 7টা লাইনা স্কুটি আবার ভিতরে দেওয়া গেছে। সামনে একটা গাড়ি আছে, আমার নিজের বোনের জামাইয়ের গাড়ি। আমরা মারধর করার পরে ডাক্তার কাছে জামু কইয়া বোনের জামাইরে ডাকাই আনছিলাম। গাড়িটারে ভাঙ্গা একদম তুর কইরা দিয়েছে পুরা। আমরা বেধড়ক মার করছে। শুরু হয়েছে 11টা সাড়ে 11টার থেকে 2-4টা পর্যন্ত কন্টিনিউ তারার এই বিতান চলছে, মারধর ভাঙচুর সবকিছু চলছে। আমার বাড়ি ঘর ভাঙছে, ঘরে ঢুইকা সেরা আমার প্রথম তারে আমার এখানে সিসিটিভি লাগানো ছিল, সিসিটিভি গুলি ছিঁড়া কানেকশন ছিঁড়ছে। ওপরে গেছে গিয়ে আমার জিও ওয়াইফাই এর এটা ছিঁড়ছে। বাইরের যে এই যে দেখতে পারেন ওপরে ওই যে বাল্ব কানেকশন আছে, এটারে ভাঙছে। ব্যালকনিতে বাল্ব আছে, এটারে ভাঙছে। এখানে আর্থিং এর লাইন আছিল, এটারে ছিঁড়ছে। শেষ পর্যন্ত এই অভিযোগে কি ব্যবস্থা নেবে প্রশাসন? তদন্ত যত সামনে আসবে ততই বেরোবে নতুন তথ্য। এখন সেদিকেই নজর সবার।